আগামী 16ই ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে আনঅফিসিয়াল বা অনিবন্ধিত মোবাইল সেট। এখন প্রশ্ন হলো, আপনার আমার হাতে থাকা মোবাইল সেটও কি বন্ধ হয়ে যাচ্ছে? অথবা কিভাবে জানবেন আপনার আমার হাতে থাকা মোবাইল ডিভাইসটি বৈধ কিনা এবং বিদেশ থেকে আনা মোবাইল সেট কি আমাদের দেশে চলবে বা কাজ করবে? এমন অনেক প্রশ্নের তৈরি হয়েছে আমাদের মনে। তাহলে চলুন এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। বর্তমান সরকার চাচ্ছে NEIR কার্যকর করতে। এখন প্রশ্ন হচ্ছে NEIR কি? NEIR হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার। অর্থাৎ আপনার আমার হাতে থাকা মোবাইল ফোনটি সরকারের নথিতে নিবন্ধিত থাকতে হবে, অন্যথায় সেটি হবে অবৈধ ফোন। এখন প্রশ্ন হলো, আপনার আমার ফোনটি বৈধ কিনা? তাহলে কিভাবে জানবেন? চলুন জেনে নেই বৈধতা যাচাইয়ের প্রক্রিয়া। বৈধতা যাচাইয়ের জন্য রয়েছে দুইটি প্রক্রিয়া। একটি হচ্ছে SMS এর মাধ্যমে জানা, অন্যটি হচ্ছে অনলাইন পোর্টালের মাধ্যমে। প্রথমত SMS এর মাধ্যমে জানতে পারবেন। মোবাইল কিপ্যাডে *#06# ডায়াল করে জানতে পারবেন আপনার মোবাইলের IMEI নাম্বার। এরপর মোবাইল ফোন থেকে *16161# ডায়াল করে টু চেক IMEI স্ট্যাটাস লেখা নিচে বক্সে 16 ডিজিটের IMEI নাম্বার লিখে সেন্ড করুন। ফিরতি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনের হালনাগাদের অবস্থা, মানে বৈধ, অবৈধ না ক্লোন। দ্বিতীয় মাধ্যম হলো অনলাইন পোর্টালের মাধ্যমে যাচাই করা। এর জন্য আপনাকে যেতে হবে BTRCর ওয়েবসাইটে। এখানে গিয়ে ভেরিফাই IMEI অপশনে গিয়ে IMEI লিখলে সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে যে আপনার ফোনটি ভ্যালিড না ইনভ্যালিড নাকি ক্লোন। এখন আসুন, আপনি জানতে পারলেন আপনার ফোনটি ইনভ্যালিড মানে অবৈধ। এখন প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে আপনার কি করণীয়? তো দুশ্চিন্তার কিছু নেই, কারণ BTRC বলেছে 16ই ডিসেম্বরের আগে বৈধ, অবৈধ বা ক্লোন সকল ফোনই অটোমেটিক নিবন্ধন করা হবে। 16ই ডিসেম্বরের পর বিদেশ থেকে আনা হ্যান্ডসেটের কি হবে? BTRC বলেছে বিদেশ থেকে আনা 16ই ডিসেম্বরের পর সকল ফোন প্রাথমিক অবস্থায় সচল থাকবে, মানে 30 দিন সচল থাকবে এবং এই 30 দিনের মধ্যে তাকে নিবন্ধন করতে হবে, যা একাধিক SMS এর মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে এ বিষয়ে কি কাগজ দরকার, মানে বিদেশ থেকে আনা ফোন নিবন্ধনের ক্ষেত্রে এটি অনলাইনে করতে হবে এবং কিভাবে করবেন এবং কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা জানিয়ে দিতে পারবো, যদি আপনারা কমেন্টে জানিয়ে দেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাইকে জানানোর জন্য আপনি শেয়ার করতে পারেন এবং লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।